নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজকে আমরা স্পিরিট গাইড সম্পর্কে জানব। কে এই স্পিরিট গাইড? আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র 3D লাইফ লিড করতে নয়। 3D লাইফ বলতে যেমনভাবে আমরা জীবনযাপন করি, চাকরি করি, বিবাহ করি, সন্তানদের দেখাশোনা করি, আমাদের লক্ষ্য কম্পিটিশন নয়, অহংকার নয়, হিংসা নয়। আমরা পৃথিবীতে এসেছি কিছু পাঠ শিখতে। কেউ আনন্দের পাঠ শিখতে এসেছে, কেউ দয়ার পাঠ শিখতে এসেছে, কেউ হয়তো ধৈর্যের পাঠ শিখতে এসেছে। পৃথিবীতে আসার যে মূল লক্ষ্য, সেটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, তাই পরমাত্মা আমাদের সকলের জন্য একজন গাইডের ব্যবস্থা করেছেন। তিনি হলেন স্পিরিট গাইড। এই স্পিরিট গাইড হলেন একজন পবিত্র আত্মা, যিনি আমাদের মতো কোনো না কোনো সময় পৃথিবীতে এসেছিলেন। আমাদের মতো বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন লেসন লার্ন করেছেন। একটা সময় তিনি সমস্ত মোহ মায়া ত্যাগ করে হায়ার ডাইমেনশনের দিকে এগিয়ে গেছেন। এখন তিনি সেখান থেকেই আমাদের গাইড করছেন। তিনি হলেন আমাদের স্পিরিচুয়াল টিচার। এই স্পিরিট গাইডের একমাত্র লক্ষ্য হলো আমাদের প্রোটেক্ট করা, আমাদের সাপোর্ট করা, আমাদের ওয়ার্ন করা। আমাদের এই পৃথিবীর যাত্রা যেদিন শুরু হয়েছিল, সেদিন থেকেই স্পিরিট গাইড আমাদের সঙ্গে আছেন। সঙ্গে আছেন বলতে আমরা তার নজরে আছি। শুধুমাত্র এই জন্মটাই নয়, আমাদের প্রত্যেক জন্মের কর্মের ডেটা এই স্পিরিট গাইডের কাছে আছে। আমরা কতটুকু শিখেছি, কতটা শেখা আমাদের বাকি আছে, আমাদের যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল, পরবর্তী যাত্রা আমাদের কি, আমাদের চেতনার বিকাশ কতটা হয়েছে, সমস্ত কিছু ডেটা স্পিরিট গাইডের কাছে থাকে। আমাদের মৃত্যু হওয়ার পর পরবর্তীকালে আবার যখন জন্মগ্রহণ করব, সেই জন্মে কে পিতা মাতা হবে, কে স্বামী হবে, কে বন্ধু হবে, আমাদের প্রফেশন কি হবে, আমাদের জীবনে কি বড় বড় ইভেন্ট হবে, আমরা কি লেসন লার্ন করতে যাচ্ছি, সব কিছু আমরা আমাদের স্পিরিট গাইডের সাথে বসে নিজেরাই ঠিক করি। স্পিরিট গাইড আমাদের সাহায্য করেন এই ব্যাপারে। এখানে অনেকেই ভাববেন, যদি আমরা নিজেরাই ঠিক করি, তাহলে কোনো রিলেশন থেকে আমাদের এতই বা কেন কষ্ট পেতে হয়? এর কারণ হলো, আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা একদম পিওরেস্ট অবস্থায় চলে আসি। পৃথিবী থেকে যা নিয়েছিলাম, মানে এই দেহ, যা পৃথিবীতেই রেখে চলে যেতে হয়। আমাদের আর আমাদের যে চেতনা, সোল, সে তার নিজের গৃহে স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়। আমাদের সোল যখন স্পিরিট ওয়ার্ল্ডে যায়, তখন আমাদের স্পিরিট গাইড আমাদের সমস্ত জন্মের সেই কর্মের ডেটাগুলিকে আমাদের সামনে তুলে ধরে। যেমন সেই বড় বড় স্ক্রিনে ভিডিও প্লে হয়, ঠিক সেই রকম। যেহেতু আমরা এখন একদম পিওরেস্ট অবস্থায় থাকি সেই মুহূর্তে, তখন আমরা নিজেরাই কোনো ব্যাড কর্মাকে যখন দেখি, তখন আমরা নিজেরাই পরবর্তী জন্মের রিলেশনগুলোকে ঠিক করি। এমন কোনো সোলকে আমরা স্বামী, স্ত্রী, পিতা, মাতা হিসেবে নির্বাচন করি, যার দ্বারা আমরা অনেক কষ্ট পাব। আর সেই কষ্টের মাধ্যমেই আমাদের সেই ব্যাড কর্মা রিলিজ হবে। আর
এই ব্যাপারে স্পিরিট গাইড আমাদের সাহায্য করেন। মানে স্পিরিট গাইডের মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনকে উন্নত করা, আমরা যাতে আপার লেভেলে যেতে পারি তার জন্য তিনি সর্বদা আমাদের গাইড করেন। তাই আমরা যখন কোনো খারাপ কর্ম করি বা কোনো খারাপ চক্রে পড়ি তখন আমাদের স্পিরিট গাইড নানাভাবে সাবধান করতে থাকেন, নানান সাইনের মাধ্যমে। দেখবেন অনেক সময় কাউকে খারাপ কথা বলতে গেলে বা মিথ্যে কথা বললে বা কোনো খারাপ কিছু করতে গেলে একদম ভেতর থেকে একটা অস্বস্তি হয় যে না, এটা করা উচিত না। এটাই হলো স্পিরিট গাইডের গাইডেন্স। এটাকে আমাদের শোনা উচিত। আর এটা যদি আমরা না শুনে সেই কাজটি করি তাহলে আমাদের পরবর্তীকালে খুব দুঃখ পেতে হয়। স্পিরিট গাইডের উদ্দেশ্য হলো আমাদের আত্মার বিকাশে সাহায্য করা। সেখানে আমাদের চেতনা যদি নিম্নমুখী হয় তাহলে স্পিরিট গাইড খুব দুঃখ পান, কারণ আমাদের উপর তার অনেক আশা থাকে। স্পিরিট গাইডের কাজ হলো আমাদের গাইডেন্স দেয়া। তিনি কিন্তু আমাদের ফোর্স করেন না, গাইডেন্স দেন, কিন্তু আমাদের ফোর্স করতে পারেন না যে তুমি এটা করবেই। কারণ পরমাত্মা আমাদের ফ্রি উইল দিয়েছেন, যার দ্বারা আমরা পজিটিভকে চুজ করতে পারি, আবার নেগেটিভকেও চুজ করতে পারি। সেই জন্য দেখবেন অনেকে আছেন যে ভালো জীবনযাপন করছিলেন, এমন কোনো নেগেটিভ এনার্জিতে তারা প্রভাবিত হলো যে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। আমরা কিন্তু একা নই, আমাদের পরমাত্মা একজন গাইড দিয়েছেন যাতে আমরা আমাদের আত্মার বিকাশ করতে পারি, সঠিক পথে চলতে পারি। এখন এই স্পিরিট গাইড আপনার কোনো পূর্বপুরুষও হতে পারে। ধরুন আপনার কোনো পূর্বপুরুষ আধ্যাত্মিক পথের মধ্যে থেকে নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করে ফেলেছেন এবং হায়ার ডাইমেনশনে চলে গেছেন, সেখান থেকে এখন গাইড করছেন। এক কথা এই স্পিরিট গাইড হলেন আমাদের আত্মার বিকাশে একজন মার্গদর্শক। আমরা স্পিরিট গাইড সম্পর্কে জানলাম এতক্ষণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।